উপনির্বাচনের গণনাতেও ঝরল রক্ত, ঝরল প্রাণ। সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই মর্মান্তিক ঘটনা ঘটল কালীগঞ্জেই। ভোট গণনা চলাকালীন কালীগঞ্জে বোমায় এক নাবালিকার মৃত্যু। অভিযোগ, বিজয় মিছিল চলাকালীন সিপিএম সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। সেই বোমা ফেটেই চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। অর্ডার করলো অনলাইনে, আজকে আসার কথা বললো মা, এই তো আজকে ডেলিভারি বেরিয়েছে মা, আজকে আসবি মা। যারা এটা করেছেন আপনারা নিশ্চিন্ত থাকবেন, আমরা অ্যারেস্ট করব, ঠিক আছে? কিছু করবেন না আপনারা, না কিছু করেন, অভিযোগ মেয়েছেন তাদেরকে দেন আমার সামনে, আমি জানটা ঠান্ডা হোক আমার, মেরে দেন আমার সামনে, আমার জানটা ঠান্ডা করেন, আমার সামনে মেরে দেন, আমার বোন বলে দিয়ে দেয়। ওরা ভোটের রেজাল্ট দেখে ওরা হই হুল্লা করে বেড়াচ্ছে। আমাদের একটা ছেলে, সাধারণ ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে ধরে মারপিট করে। ওখানে আমাদের দু চারটি ছেলে জিজ্ঞাসা করে, তোরা মারপিট করছিস কেন? ওরা বলে আমরা জিতেছি, মারবো। ওরা মারতে লাগে, আমাদের ছেলে সব পেলে যায়। ওরা বোম লেগেছে, আমাদের গোষ্ঠীর যতগুলো বাড়ি ছিল প্রত্যেকটা বাড়িতে বোম চার্জ করে। এই বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে ছিল তামান্না, ওই মায়ের কাছে, ওই মা জোরহাত করেছে আমার মেয়েকে বোম মারো না, তবু ওরা বাচ্চা মেয়ের ওপর বোম ফেলে মেয়েটাকে শেষ করে দিয়ে একবার বাড়িতে বোম মারতে ওরা এখান থেকে। ওরা বলতে কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? ওই গাওয়ালের 5-4টি ভাই, ওই ছেলেরা আর ওদের সব যারা আছে সকলেই জোট হয়ে এখানে এসেছিল। ওরা কোন পার্টি করে? ওরা টিএমসি পার্টি করে। আচ্ছা, আপনারা কোন পার্টি করেন? আমরা সিপিএম পার্টি করি। সাধারণ মানুষ সিপিএমকে ভোট দিয়ে বাস করে এত লোক। এই জন্য কি বিরোধিতা করব? ওই জন্য কি? হ্যাঁ, আমরা সিপিএমকে ভোট দিই বলে আমাদেরকে মেরেছে। আপনার নাম? আমার নাম রবিউল স্যার। কে হচ্ছে যেটা মারা গেছে? ওটা কি হচ্ছে? এটা আমাদের মেয়ে হচ্ছে, আমার চাইতে ভাই ছেলে। দলীয় কর্মীর মেয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশের পাশাপাশি নিন্দা ও প্রতিবাদে সরব হয়েছে বামেরা। সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্য ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীর হাতে রক্তের দাগ লেগে রয়েছে বলে অভিযোগ করেছেন। রেভলিউশন বেঙ্গলকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে ঠিক কী বলেছেন সৃজন ভট্টাচার্য, চলুন শুনে নেওয়া যাক। যে রাজ্যে পুলিশকে বোম মারুন বলে তৃণমূল নেতা ছাড় পেয়ে যেতে পারে, সেই রাজ্যে বিরোধীদের উপর বোমা মারাটাকে তৃণমূল দস্তুর বানিয়ে ফেলবে, স্বাভাবিক বানিয়ে ফেলবে, এটা হওয়ারই কথা। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, উনি কি দায়িত্ব নেবেন? ওনার পুলিশের কি সৎসাহস আছে এই অপরাধীদের ধরার? বিজয় মিছিলে আবির থাকে জানি, বিজয় মিছিলে বোমা থাকছে, এটা কেমন বিজয় মিছিল? এই যা ঘটনা ঘটলো, এই পরিবারের পাশে আমরা আছি এবং এতে প্রমাণিত হলো যে হিন্দু মুসলমান করে বিজেপি গত কয়েকদিন ধরে এই সাম্প্রদায়িক টেনশন বাড়িয়ে তারা ভোট করার চেষ্টা করেছে, তাদের তৃণমূলের ভোটে লাভ হয়েছে। আসলে তৃণমূল কাদের বিপদ মনে করে সেটাও এই ঘটনায় আরেকবার প্রমাণিত হলো। মিতার মা যে অভিযোগটা করছে যে বাবাকে না পেয়ে চতুর্থ শ্রেণীর মেয়ের উপর, বাবাকে পেলাম না মেয়ের উপর, মানে হিংসা কোন পর্যায়ে পৌঁছালে এমনটা ঘটে? সেটাই তো, আমি তো ওই কারণে বললাম যে বিজয় মিছিলে আবির থাকে, যে দলই জিতুক না কেন। বিজয় মিছিলে বোমা নিয়ে বিজয় মিছিল করা হচ্ছে এবং পথ চলতি সিপিএম সমর্থকের বাড়ি পাওয়া গেল, সেখানে বোমা মেরে দেওয়া হলো, বাচ্চা মেয়েকে বোমা মেরে দেওয়া হলো। এই ধরনের নৃশংস, নির্লজ্জ, ধ্বংসাত্মক ভূমিকা এ কোনো সুস্থ স্বাভাবিক কারোর পক্ষে সম্ভব? তৃণমূল একটা আদ্যন্ত সমাজ বিরোধীতে ভর্তি দল। মমতা ব্যানার্জি, তার পুলিশ, তাদের সাহস হবে কি এই দুষ্কৃতীদের ধরে একদম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার? হবে না। তার কারণ এই দুষ্কৃতীরাই তৃণমূলের চেয়ারের পায়া। কালীগঞ্জের ভোট, এই ভোটের পরের এই ঘটনা প্রমাণ করলো যে তৃণমূল কিরকম ভয়ের আবহ তৈরি করে রাখে পশ্চিমবঙ্গে বিভিন্ন বিশেষত গ্রামীণ সিটগুলোতে। আর এটাও প্রমাণিত হলো যে তৃণমূল আসলে কাদেরকে শত্রু মনে করে। বিজেপি তৃণমূলের আসল শত্রু নয়। বিজেপি যে হিন্দু মুসলমান করার চেষ্টা করছে, ওতে তৃণমূলের লাভই হচ্ছে। তৃণমূল আসল শত্রু মনে করে বামপন্থীদের। সেই কারণে বিজয় মিছিল থেকে সিপিএম এর ক্যান্ডিডেট অব্দি ছিল না। বামপন্থীরা কংগ্রেসকে সমর্থন করেছিল, অথচ সিপিএম সমর্থকের বাড়িতে বোমা মেরে সিপিএম সমর্থকের মেয়েকে খুন করে তৃণমূল এই ভয়ানক নক্কারজনক কাজ ঘটানো। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর
হাতে এই রক্তের দাগ লেগে আছে বলে আমি মনে করি। শেষ প্রশ্ন, পুলিশ ইতিমধ্যে কিন্তু পুরনো কোনো গোষ্ঠী সংঘর্ষের জেরে এই ঘটনাকে এরকম একটা তত্ত্ব খাড়া করার চেষ্টা করছে। স্বাভাবিক, এই পুলিশ খাগড়াগড়ে গিয়েছিল প্রমাণ লোপাট করতে, আরজি করে গিয়েছিল প্রমাণ লোপাট করতে। এই পুলিশ তৃণমূলকে দেখলে টেবিলের তলায় ঢুকে পড়ে। আমি তো ওই কারণে বললাম, মুখ্যমন্ত্রী একটা ফেস সেভিং স্টেটমেন্ট করে দিয়েছেন শাস্তি হবে বলে, কিন্তু আসলে পুলিশের এবং তৃণমূলের ক্ষমতা নেই এই গুন্ডাদেরকে কন্ট্রোল করার। এই কারণে তো আমি বললাম যে পুলিশের কি সৎসাহস হবে এই যে যারা বিজয় মিছিলে বোমা নিয়ে গেল তাদেরকে চিহ্নিত করে অ্যারেস্ট করা এবং শাস্তি দেওয়া। যাবজ্জীবন কারাদণ্ডের মামলা রুজু হওয়া উচিত, কিন্তু পুলিশ এই অপরাধীদের কিছু করবে না। মানুষ দেখছেন এবং বাংলার মানুষ আজ নয় কাল, কাল নয় পরশু এই অত্যাচার থেকে বেরিয়ে এর জবাব দেবেন। কালীগঞ্জের মোলান্ডিতে বোমাবাজিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যে বোমায় প্রাণহানি হতে পারে সেই বোমা নিয়ে বিজয় উল্লাস কিভাবে হয়, আর ফলাফল ঘোষণা হওয়ার আগেই এই উৎসব কিভাবে হয়, কেনই বা সেখানে বোমা নিয়ে বেরোচ্ছে সেই প্রশ্নই উঠছে। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।